নমস্কার, আমি পিয়ালির সঙ্গে রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাচ্ছি সাবুদানা চষি পিঠে। এই সাবুদানা চষি পিঠেটা খেতে এতটাই সুন্দর, শুধুমাত্র আপনারা ব্রতের দিন নয়, ব্রতর দিন ছাড়াও দেখবেন এতটাই ভালো লাগবে, অন্যান্য দিন করেও খেতে পছন্দ করবেন। চলুন আমি স্টেপ বাই স্টেপ কিভাবে এই সাবুদানা চষি পিঠে করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য প্রথমে আমি এখানে 1 কাপ সাবুদানা নিয়েছি। আমি এখানে ছোট সাবুদানাটাই নিয়েছি, আপনারা চাইলে মোটা সাবুদানাটাও নিতে পারেন। তারপর ভালো করে এই সাবুদানাটাকে ভেজে নিচ্ছি। একটু হালকা করে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটাকে লো করে, কেননা লাল লাল হয়ে গেলে খেতে ভালো লাগবে না ও দেখতেও ভালো লাগবে না। তার জন্য হালকা আঁচে এই সাবুদানাটাকে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে তখন একটা প্লেটের মধ্যে সাবুদানাটাকে নামিয়ে নিলাম। এবার ঠান্ডা করে এই সাবুদানাটাকে আমি গ্রাইন্ড করে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি সাবুদানাটাকে ঢেলে নিচ্ছি ও গ্রাইন্ডারের মুখটা বন্ধ করে গ্রাইন্ড করে নিলাম। খুব মিহি পেস্ট করে নিতে হবে, তবুও একবার চেলে নেবেন মিহি পেস্ট করলেও, কেননা অনেক সময় মোটা মোটা একটা দুটো দানা থেকে যায়। তার জন্য আমি একটা বড় ছাঁকনির সাহায্যে সাবুদানাটাকে আমি চেলে নিচ্ছি। প্রথমে সমস্ত সাবুদানাটা ঢেলে নিয়ে একটা চামচের সাহায্যে আমি সমস্ত সাবুদানাটাকে চেলে নিচ্ছি। দেখুন চালা হয়ে গেছে আমার। যত সুন্দর করেই গ্রাইন্ড করা হোক না কেন, 2-1 মোটা দানা থেকেই যায়। এতগুলো মোটা দানা বেরিয়েছে। আর নিচে এই ফাইন পেস্টটা দেখুন কতটা সুন্দর লাগছে। আর এদিকে আমি 2 চামচ ঘি নিয়ে ঘিটা গরম করতে দিলাম। এবার ওই সাবুদানা গুঁড়োটা দিয়ে দিলাম ওর ঘিয়ের মধ্যে। এবার ভালো করে ঘিয়ের সঙ্গে সাবুদানা গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই লো রাখবেন, কেননা এই রান্নাটা সমস্তটাই গ্যাসের ফ্লেমটা লো রেখেই করতে হবে। হাই করে দিলে খেতে সুন্দর লাগবে না ও পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সমস্ত ঘিয়ের সঙ্গে তবে সাবুদানার গুঁড়োটাকে মিক্সড করে নিতে হবে। যখন দেখবেন মিক্সড হয়ে গেছে তখন এই সাবুদানাটাকে ডো টাইপের করে নেবার জন্য আমি অল্প সামান্য দুধ দিয়েছি। এবার দুধ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই জায়গায় আপনারা দুধের পরিবর্তে জল দিয়েও মাখাতে পারেন, আপনাদের খুশি। আমি এখানে দুধ দিয়ে মাখিয়েছি, কেননা এতে টেস্ট একটু বেশি ভালো হবে তাই। তবে এই ডোটাকে খুব শক্ত না, খুব নরম না করে মেখে নিতে হবে, যেমন রুটি আটা যেমন মাখা হয় ঠিক তেমন। তার জন্য আমি সমস্ত দুধটা দিয়ে অল্প অল্প দুধ দিয়ে মাখিয়ে নিলাম। আমার ডোটা মাখানো হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে হাতে অল্প সামান্য ঘিকে গুলিয়ে লম্বা লম্বা করে চষির আকারে ছোট্ট ছোট্ট সাবুদানা ডো থেকে নিয়ে লম্বা লম্বা করে চষির মতন করে নেব। তার জন্য করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এভাবে সমস্ত ডোটা থেকে আমি চষির মতন করে নেব, সাবুর চষি। আর একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কতটা একটু প্রেস করে 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 নিতে হবে লম্বা লম্বা করে। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে সমস্ত ডোটা থেকে আমি করে নিলাম। এদিকে কড়াইয়ে 500 গ্রাম দুধকে ফুটতে দিয়েছি। ভালো করে যখন দুধটা একটু হালকা গরম হয়ে আসবে তখন দিয়ে দিলাম কেশর আর দিলাম এলাচকে থেতো করে। এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ভালো করে যখন ফুটে আসবে তখন দিয়ে দিলাম 1 কাপ চিনি। এখানে আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এইভাবে চিনি দেওয়ার পর ভালো করে যখন চিনিটা গলে আসবে দিয়ে দিতে হবে সাবুদানা চষিগুলো। এবার সাবুদানা চষিটা দেবার পর আরও কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এতে সাবুদানাগুলো নরম হয়ে যাবে ও খেতে সুন্দর হয়ে যাবে। এবার সুন্দর আরও টেস্ট করার জন্য দিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুটকে গুঁড়ো করে। আপনারা ছোট্ট ছোট করে কেটেও দিতে পারেন। আমি এখানে পেস্তা, কাজু ও আমন্ডকে গুঁড়ো করে নিয়েছি ও দিয়ে দিলাম। এতে দেখতেও সুন্দর লাগবে ও খেতেও সুন্দর লাগবে। আর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, এতে স্বাদটা যেন খুব সুন্দর বেরিয়ে আসবে। এইভাবে কিছুক্ষণ ফুটে নেবার পর তৈরি হয়ে যাবে আমার সাবুদানা চষি পিঠে। আর এটা ব্রতর দিন হোক
আর নাই হোক একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই সাবুদানা চষি পিঠে। আর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি খুব ভালো লাগে রেসিপিটা একটু লাইক করার অনুরোধ রইল। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবে আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে। এতে আমি নিত্য নতুন যে রেসিপিটাই করব তাহলে তোমার কাছে প্রথমেই পৌঁছে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো বাটনটা প্রেস করে দেবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তা একটু জানাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।